সালামু আলাইকুম। মিনার একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা তোমাদেরকে ইংলিশের রাইটিং পার্টগুলো কীভাবে লিখবা সেগুলো দেখাচ্ছিলাম। বিগত ক্লাসে আমরা লেটার, ইমেইল, প্যারাগ্রাফ দেখিয়েছি, যেগুলো তোমরা মুখস্থ না করে কীভাবে রাইটিং পার্টে শতভাগ অ্যান্সার করতে পারো সেই ট্রিক্সগুলো তোমাদেরকে আমরা দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি টোটাল 13টা অ্যাপ্লিকেশান 1 মিনিটে শেষ হয়ে যাবে। যেই 13টা অ্যাপ্লিকেশান তোমাদের মুখস্থ করতে 13টা দিন লাগে, সেই অ্যাপ্লিকেশানগুলো আমি তোমাদেরকে এখন 2 মিনিটেই শেষ করে দেব। দেখো, আমাদের এই অ্যাপ্লিকেশানগুলো সাধারণত প্রতি বছরই এসে থাকে, জেএসসি, এসএসসি, এইচএসসি বিভিন্ন পরীক্ষায়। ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, লিভ অফ অ্যাবসেন্স, আর্লি লিভ, অগ্রিম ছুটির জন্য আবেদন, ফর ফুল ফি স্টুডেন্টশিপ, বিনা বেতন অধ্যয়ন, এটা তো প্রায় আসে। সিট ইন দ্য স্কুল হোস্টেল অথবা সিট ইন দ্য কলেজ হোস্টেল, কেমন? চেঞ্জ অফ ইলেকটিভ সাবজেক্ট, তোমার অপশনাল সাবজেক্ট চেঞ্জ করবা, ক্যারেক্টার সার্টিফিকেট, লিভ আফটার সেকেন্ড পিরিয়ড, দরিদ্র তহবিল থেকে ফাইন্যান্সিয়াল হেল্প বা অর্থনৈতিক সহযোগিতা, রিমিশন অফ ডিলে ফাইন, জরিমানা মৌকুফের জন্য আবেদন, লিভ অফ অ্যাডভান্স, রিএডমিশন ইন দ্য ক্লাস। এই যে এখানকার মধ্যে আমরা দেখতেছি 4-5টা, মেইনলি ট্রান্সফার সার্টিফিকেট, টেস্টিমোনিয়াল, এরপর হচ্ছে ফুল ফ্রি স্টুডেন্টশিপ, সিট ইন দ্য স্কুল হোস্টেল, ফাইন্যান্সিয়াল হেল্প, এই ধরনের অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে এসএসসি, এইচএসসি, জেএসসি বিভিন্ন পরীক্ষায় প্রতি বছর এসে থাকে। এখন এই 13টা অ্যাপ্লিকেশন তুমি একটা জিনিস খেয়াল করো, এই সব কিছু আমরা কিন্তু প্রধান শিক্ষকের কাছে আবেদন করি। আমার কি লাগতেছে, আমার যে একটা বিনা বেতন অধ্যয়ন করতে হচ্ছে, আমার যে একটা ট্রান্সফার সার্টিফিকেট লাগছে, আমার যে একটা টেস্টিমোনিয়াল লাগছে, এই যে সব কিছু আমরা প্রধান শিক্ষকের কাছেই তো আবেদন করি। এখন আমাদের আবেদনের দ্বারা সবার হচ্ছে একই রকম, মাঝখানে আমার রিজনটা চেঞ্জ হয়। ধরো আমি একটা ফুল ফ্রি স্টুডেন্টশিপ অ্যাপ্লিকেশন লিখতেছি, আমি প্রথমে যা বলবো শেষেও তা থাকবে, শুধু মাঝখানে কী কারণে আমি বিনা বেতন অধ্যয়ন খুঁজলাম, অথবা কী কারণে আমার জরিমানা মওকুফ চাচ্ছি, অথবা কী কারণে আমার ট্রান্সফার সার্টিফিকেট লাগছে, এই রিজনটা তোমাকে ওখানে বর্ণনা করতে হচ্ছে না। তাহলে এখানে মূল কারণটা কি কিনা দেখো তো, আমরা এখানে কি লিখেছি, উপরোক্ত 13টা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে শুধু কজ বা কারণ পরিবর্তন করলে হলো, বাকি সব অপরিবর্তিত থাকবে। উপরোক্ত 13টা অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে শুধু কজ পরিবর্তন করতে হলো, বাকি সব অপরিবর্তিত থাকবে। 13টা অ্যাপ্লিকেশনের কজ আমি প্রশ্নের পাশে ব্র্যাকেট দিয়ে লিখে দিয়েছি তোমাদের সুবিধার্থে। সাবজেক্ট প্রশ্নে যেটা আসে সেটা লিখবা। আচ্ছা, তো ওটা তো এখন লেখে না, এটা না লেখাটা এখন স্মার্ট। দ্য হেডমাস্টার, কলেজে হলে দ্য প্রিন্সিপাল দিবা। তোমার স্কুল বা কলেজের নাম, স্থান, তারিখ, সাবজেক্ট, রেসপেক্টেড স্যার। তোমরা অনেকে কী করো, রেসপেক্টেড স্যার লিখে মানে এই জায়গা থেকে আই ব্যাক মোস্ট রেসপেক্টফুল এটা শুরু করো না, এটা একেবারে এভাবে স্ট্রেট থাকবে, কোনো মাঝখানে কোনো ভাঙবে না, ঠিক আছে? এখানে তোমরা যেটা করো, রেসপেক্টেড স্যার, অনারেবল স্যার, ডিয়ার স্যার বা স্যার এভাবে দেওয়া যাবে, কেমন? I beg most respectfully to state that I am a student of, তুমি যে ক্লাসের স্টুডেন্ট ওই ক্লাস দিবা, স্কুল হলে স্কুল, কলেজ হলে কলেজ। I have shown brilliant result, আমি ভালো রেজাল্ট করি ফিনাল এক্সাম, ফাইনাল পরীক্ষায় দিস ইয়ার, প্রতি বছর। অ্যাপার্ট ফ্রম দিস, এই ছাড়াও I get the best marks in every exam, আমি প্রতি পরীক্ষায় ভালো রেজাল্ট করি। বাট নাও, কিন্তু এখন, ফর মাই কজ, এই যে দেখো, এই শুধু তোমার সব কথা একই, শুধু এই 13টা আজকের 13টা অ্যাপ্লিকেশনের জন্য শুধু তুমি 13টা লাইন শিখবা, অর্থাৎ 13টা কজ শিখবা, অর্থাৎ 13টা কারণ শিখবা, যে বাকি সব তো একই, বাকি সব তো একই। আর সাবজেক্ট হচ্ছে প্রশ্নে যেটা দিচ্ছে সেটা, তুমি যেই সাবজেক্ট নিয়ে তোমার পরীক্ষায় প্রশ্ন আসছে সেই প্রশ্নের টপিক্সটা এখানে লিখে দিবা, ঠিক আছে? I therefore friend hope that it become enough to grant my prayer and oblique thereby, কেমন? এই কথাগুলো তো আমরা সবাই জানি, কিন্তু এখানে মেইন জিনিসটা যেটা চেঞ্জ করতে হচ্ছে, ধরো আমার ট্রান্সফার সার্টিফিকেট পরীক্ষায় আসছে, তাহলে আমি এই কজের জায়গায় কি লিখবো বলো তো? মাই ফাদার ইজ গভর্নমেন্ট এমপ্লয়ি, আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। হি হ্যাজ বিন ট্রান্সফার্ড ফ্রম চট্টগ্রাম টু ঢাকা, তাকে চট্টগ্রাম থেকে ঢাকায় ট্রান্সফার করতে হয়েছে। তাহলে দেখো কত সুন্দর করে মিলে যাইতেছে, এখানে দেখো
আই ব্যাডলি, ব্যাডলি মানে খারাপভাবে মনে করি না, ব্যাডলি মানে হলো তীব্রভাবে, গভীরভাবে। নিড সাবজেক্ট কি? ট্রান্সফার সার্টিফিকেট। দেখছো, মানে স্যার জীবনেও বুঝবে না যে এগুলো আমরা আসলে একটা দিয়ে 13টা শিখেছি। এগুলো আমি এমনভাবে বানিয়েছি যেন তোমরা বুঝতে পারো যে আসলে প্রত্যেকটাই যেন প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। ধরো মনে করো ফুল ফ্রি স্টুডেন্টশিপ, বিনা বেতনে অধ্যয়ন আসছে, তাহলে কজে তুমি কি লিখবা? এই কজে কি লিখবা বলো তো? এটা আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, মাই ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ ভেরি পুয়ার, আমার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বিকজ মাই ফাদার ইজ অনলি আর্নিং মেম্বার ইন মাই ফ্যামিলি, কারণ আমার পরিবারে শুধু আয় করে আমার বাবা। তাহলে আই ব্যাডলি নিড ফুল ফ্রি স্টুডেন্টশিপ। দেখছো, মানে কথাগুলো প্রত্যেকের সাথে মিলে গেছে না? শুধু তুমি দুইটা জিনিস চেঞ্জ করবা, কজ। এখন কজটা করতে কি শিখতে যাবা? কজটা আমি তোমাদের ব্র্যাকেটে লিখে দিয়েছি প্রশ্নের পাশে, আর সাবজেক্ট তো পরীক্ষায় যেটা আসে সেটাই তোমার সাবজেক্ট। ওকে, আচ্ছা। মনে করো এরপরে সিট ইন দ্য স্কুল হোস্টেল, অথবা তোমরা যারা কলেজ স্টুডেন্ট আছো তোমাদের তো কলেজ হোস্টেল আসবে, তাহলে তোমরা কি লিখবা কজের জায়গায়? মাই ফ্যামিলি ইজ শিফটেড ফ্রম ঢাকা, আমার পরিবার ঢাকায় শিফট হয়েছে। ইভেন এমনকি আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন, রিলেটিভস, টু হেয়ার টু স্টে, এখানে থাকার জন্য আমার কোনো আত্মীয় নেই, তাই তাই আই ব্যাডলি নিড সিট ইন দ্য কলেজ হোস্টেল, সিট ইন দ্য স্কুল হোস্টেল। বুঝছো? তাহলে দেখো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা পুরোপুরি 13টা অ্যাপ্লিকেশন, যেগুলো পরীক্ষায় সবার জন্যই গুরুত্বপূর্ণ। এবং এখানে বলেছি শুধু একটা জিনিস আমাদের শিখতে হবে, সব ফরম্যাট সব লিখে একই, শুধু কজটা লিখবা, সেই কজগুলো আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি। আরেকটা হচ্ছে সাবজেক্ট চেঞ্জ করবা, সাবজেক্ট তো একেবারেই প্রশ্নে দেয়া থাকবে, আরও সহজ। তাহলে দেখো আমরা তোমাদের বইয়ের যেগুলো তোমরা প্রত্যেক দিন 13 দিনে 13টা রাইটিং পার্ট মুখস্থ করো, সেই জায়গায় আমরা 3 মিনিট হয়তো ব্যয় করলাম, এখানে আমরা টোটাল 13টা অ্যাপ্লিকেশন আজকে শিখে ফেললাম। তো জানাবো তোমাদের এই মিনার একাডেমির এই রাইটিং পার্ট ক্লাসটা কেমন লেগেছে, তোমাদের কোন টপিক্সে ক্লাস লাগবে সেটা আমাদেরকে জানাবা। তোমাদের এই মিনার একাডেমির পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে দিবা, সাবস্ক্রাইব করে দিবা, তোমাদের বন্ধুদেরকেও জানিয়ে দিবা যে 13টা অ্যাপ্লিকেশন 13 দিন না 3 মিনিটে শেখা যায়। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম।